জেনারেল ফর্মটায় কি বলা হলো, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, একটা স্ট্রেট লাইনকে আমরা অনেকভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, মানে একটা স্ট্রেট লাইন ইকুয়েশনকে আমরা অনেক ওয়েতে লিখতে পারি। ফার্স্ট যেটা আমরা প্রাইমারি যেটা বেসিক ফর্ম সেটা হচ্ছে গিয়ে এটা তো জেনারেল ফর্ম। এরপরের যে বেসিক ফর্ম সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ওয়াই ইকুয়াল টু ফাইন্ড করতে পারবো, মানে ওয়াইকে অ্যাজ এ সাবজেক্ট তো আমরা নিতে পারবো নিশ্চয়ই, লাইক by equal to minus ax minus c, then we can divide it by b, divide the equation throughout by b. That means y equal to minus a by bx minus c by b, dividing bs both side by b, b দিয়ে both side তুমি ডিভাইড করলে, তো ডিভাইড করা মিনস কি তুমি ইচ অ্যান্ড এভরি টার্মকে তোমাকে ডিভাইড করতে হবে। তো by কে তুমি ডিভাইড করো y থাকবে, এটাকে ডিভাইড করো মাইনাস a by b। তো এই যে ফর্মটা আছে না, এটাকে আমরা বলি এই y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ফর্মটাকে আমরা y ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্ম বলি। তো তুমি দেখতে কীভাবে সেই ফর্মটাকে নিয়ে আসবে, ওয়ার এম ইকুয়াল টু মাইনাস এ বাই বি অ্যান্ড সি ইকুয়াল টু ওয়ার এম ইকুয়াল টু মাইনাস এ বাই বি অ্যান্ড সি ইকুয়াল টু, মানে কনস্ট্যান্ট টার্ম সি, সেটাকে আমরা এটা ক্যাপিটাল সি, ঠিক আছে, একদম বড় সি, আর মনে করো এটা ছোটো সি একদম বাচ্চা, তো মাইনাস সি বাই বি দ্যাট ইজ ক্যাপিটালস। এইটাকে আমি এম আর সি দিয়ে রিপ্রেজেন্ট করছি। এই ফর্মটাকে আমরা বলি স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। এই ফর্মটাকে কী বলা হচ্ছে, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, ওয়্যার এম ইজ কল্ড স্লোপ, এমটাকে বলা হয় স্লোপ অফ দ্য লাইন অ্যান্ড সি ইজ কল্ড ওয়াই ইন্টারসেপ্ট অফ দ্য লাইন। এর মিনিংগুলো আমি এখনই বলছি, বাট তোমরা আগে এই টপিকটা দেখে নাও যে আমি যে কোনো একটা ইকুয়েশনসকে, এটা তো জেনারেল ফর্ম, এই ফর্মে সব ইকুয়েশন থাকে, তো জেনারেল ফর্মটাকে আমি যে কোনো ইকুয়েশনসকে আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে আনতে পারি, সেই ফর্মটাকে আমরা কী বলছি, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম বলছি। স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে এমটা কি স্লোপ, অ্যান্ড হোয়াট ইজ মিন বাই সি, সি ইজ কল্ড ওয়াই ইন্টারসেপ্ট। ওকে, সিটাকে একটু ভালো করে দেখা যাক, সি ইজ কল্ড ওয়াই ইন্টারসেপ্ট। এবার স্লোপ কি আর ওয়াই ইন্টারসেপ্ট কি এটা আমাদের এখন বুঝতে হবে। দেখো এটা গ্রাফ ড্র করা যাক, ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস, ক্যাপিটাল সি। নর্মালি এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আমি ড্র করলাম, তো একটা স্ট্রেট লাইন কি দুটো অ্যাক্সিসকে তো কাট করতে পারে, মানে মোস্ট জেনারেল কেসে একটা স্ট্রেট লাইন দুটো অ্যাক্সিসকেই কাট করবে, রাইট। তো এই যে স্ট্রেট লাইনের তোমার এখানে দেখো দুটো কিছু কিছু কন্ডিশনস তোমাদের এখানে বলি। সাপোজ এই পয়েন্টটা এ পয়েন্ট অ্যান্ড এই পয়েন্টটাকে বলা হয় বি পয়েন্ট। এ পয়েন্ট মিনস কি, এ পয়েন্টের যে মিনিংটা এটাকে যদি আমি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি কী হবে, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে দ্য লেন্থ, এই ওয়ে লেন্থটা কি, এই ওয়ে লেন্থটাকে আমরা কী বলবো, এই ও থেকে এ অবধি এটাকে বলবো আমরা লেন্থ কাট by the straight line on the x axis, তাই না, মানে এক্স অ্যাক্সিসে ও কতটুকু ডিস্টেন্স কতটুকু লেন্থ কাট করেছে, দ্যাট মিনস ফ্রম দ্য অরিজিন টু দ্য এ, মানে অরিজিন থেকে এ পয়েন্ট অবধি এই স্ট্রেট লাইনটা ওয়ে লেন্থ কাট করেছে এক্স অ্যাক্সিসে, অ্যান্ড অন ওয়াই অ্যাক্সিস দ্য লেন্থ ইজ ওবি। এই যে লেন্থগুলো আছে না, এইগুলোকেই বলা হয়, এই যখন এই কোনো স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসকে যে কোনো পার্টিকুলার লেন্থে কাট করবে সেটাকে বলা হয় এক্স ইন্টারসেপ্ট। মানে এক্স ইন্টারসেপ্ট মিনস it is the length of it is the portion of the x-axis which is cut by the straight line, portion of the x-axis বা length cut by the straight line on the x-axis, মানে কতটুকু লেন্থ কাট করছে from the origin, obviously অরিজিন থেকে সেই পয়েন্টের ডিস্টেন্স। একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছে অরিজিন থেকে সেই পয়েন্টের ডিস্টেন্সই বলছি আমরা এক্স ইন্টারসেপ্ট, অ্যান্ড ফ্রম দ্য অরিজিন টু দ্য পয়েন্ট অন ওয়াই অ্যাক্সিস ইজ কল্ড ওয়াই ইন্টারসেপ্ট। তো এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্টের মিনিং কি, ইট ইজ দ্য লেন্থ, সিম্পলি লেন্থ কি, যেই পোর্শনটা স্ট্রেট লাইন কাট করছে অন এক্স অ্যাক্সিস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অন ওয়াই অ্যাক্সিস। তো একটা স্ট্রেট লাইনের কি এক্স ইন্টারসেপ্টও থাকে, ওয়াই ইন্টারসেপ্টও থাকে, ওকে। বাট এখানে আর একটা কনসেপ্ট কি, স্যার এই একটা স্ট্রেট লাইন যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়, এটা তো প্যারালাল টু এক্স অ্যাক্সিস না,
তো একটা স্ট্রেট লাইন যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় তাহলে ওর কী কী ইন্টারসেপ্ট থাকবে? এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট কি দুটোই থাকবে নাকি কোনো একটা থাকবে না? Right. That means it cuts only in y-axis. That means we can find the length from the y-axis to the origin. That means y-axis এ যে পয়েন্টে কাট করছে সেখান থেকে অরিজিনের যে লেন্থটা অনলি সেটা পাবো আমরা। দ্যাট মিনস আমরা অনলি ওয়াই ইন্টারসেপ্টটা পাবো। ইট উইল নেভার কাট এক্স অ্যাক্সিস। সো ফ্রম দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অন দ্য এক্স অ্যাক্সিস টু দ্য অরিজিন, এই যে লেন্থটা এটা তো পাবোই না কোনো সময়। তো এক্সকে যদি কাটই না করে তার এক্স ইন্টারসেপ্ট থাকবে কী করে? So for parallel to x-axis, it will not have x-intercept. For parallel to y-axis, it cannot have y-intercept. Y এর প্যারালাল যদি লাইন হয় তাহলে ওর y-intercept থাকবে না। ঠিক আছে? আর একটা কনসেপ্ট যে যদি স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করে, যদি স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করে, দ্যাট মিনস ইট উইল neither have এক্স ইন্টারসেপ্ট নর ওয়াই ইন্টারসেপ্ট। সেই লাইনটার কি এক্স ইন্টারসেপ্টও পাচ্ছি না, ওয়াই ইন্টারসেপ্টও পাচ্ছি না। তার জন্য তুমি দেখো, তো যদি ওয়াই ইন্টারসেপ্ট যদি না থাকে, আমি যদি এই ফর্ম্যাটটা নিয়ে কাজ করি, তো ওয়াই ইন্টারসেপ্ট নেই, দ্যাট মিনস এই সি পার্টটা নেই, মানে জিরো পার্টটা। তার মানে কি ওয়াই ইকুয়াল টু জাস্ট এম এক্স, এই ফর্মটা হয়ে গেল না, তাই না? ওয়াই ইকুয়াল টু এম এক্স যদি, হ্যাঁ, যদি অরিজিন দিয়ে পাস করে, যদি অরিজিন দিয়ে পাস করে তো সি এর ভ্যালু তো জিরো হয়ে যাচ্ছে। ইফ ইট পাসেস থ্রু অরিজিন দেন সি ইকুয়াল টু জিরো, সি মিনস কজ ওয়াই ইন্টারসেপ্ট। মানে আমি এই ফর্ম্যাটটা, যেই ফর্মটা আমি শিখেছি সেই ফর্মটা নিয়ে আমি এখন বলছি। এই ফর্ম তুমি তো এরকম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ফর্মে তুমি যে কোনো একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করতেই পারো। এম আর সি এর ভ্যালু ডিফারেন্ট থাকবে, তো যেখানে সিটাকে বলা হয় ওয়াই ইন্টারসেপ্ট, তো এখানে তো কোনো ওয়াই ইন্টারসেপ্ট নেই, তাহলে সি জিরো। তো সি যদি জিরো হয়ে যায় তাহলে সেই স্ট্রেট লাইনটা কী হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স ফর্মে চলে আসবে। আর এম মানে কি মাইনাস এ বাই বি, তো মাইনাস এ এক্স বাই বি, দ্যাট মিনস বি ওয়াই ইকুয়াল টু মাইনাস এ এক্স, দ্যাট মিনস এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু জিরো। দেখো প্রুফ করে দিলাম কিন্তু আমি। তো এই রিজন ওয়াইজ, এই কারণেই তোমার অরিজিন দিয়ে যখন কোনো পাস করে কোনো স্ট্রেট লাইন, তার কোনো ইন্টারসেপ্ট থাকে না। তার মানে এই যে তোমার এক্সট্রা কনস্ট্যান্ট টার্মটা থাকে না, এক্সট্রা কনস্ট্যান্ট টার্ম কী রিপ্রেজেন্ট করে, আইদার ওটা ওয়াই ইন্টারসেপ্ট রিপ্রেজেন্ট করবে আর এক্স ইন্টারসেপ্ট রিপ্রেজেন্ট করবে, ডিপেন্ড করবে আমরা সামটাকে কী ওয়েতে সলভ করছি। যদি এই ফর্ম্যাটে নিয়ে সলভ করি তাহলে সেই সি এর পার্টটাকে আমরা বলবো ওয়াই ইন্টারসেপ্ট, আর অন্য অন্য ফর্মে আছে সেই ফর্ম থেকেও আমরা এক্স ইন্টারসেপ্টও বের করতে পারি। স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, স্লোপ intercept form. So if this line passes through, x1, y1, একটা স্ট্রেট লাইন যদি x1, y1 পয়েন্ট দিয়ে পাস করে, দ্যাট মিনস এই লাইনটাই যদি x1, y1 পয়েন্ট দিয়ে পাস করে, তো দ্যাট মিনস এর মিনিং কি? এর মিনিং হচ্ছে কি এই পয়েন্ট, দিস পয়েন্ট উইল স্যাটিসফাই দ্য গিভেন ইকুয়েশন। স্যাটিসফাই করা মানে কি, এক্স এর প্লেসে x1 পুট করে দাও আর y এর প্লেসে y1 পুট করে দাও। সো y1 উইল বি ইকুয়াল টু mx1 প্লাস সি। x1 y1 পয়েন্ট দিয়ে পাস করছে, পয়েন্টটা জাস্ট পুট করে দিয়েছো ইকুয়েশনসে। ইফ উই সাবট্রাক্ট 1 and 2, it will be subtract the left hand part and subtract the right hand part. It is in the form of y minus y1 equal to mx plus c minus mx1 minus c. So ফর্মটা কী দাঁড়াচ্ছে দেখো তো, c ক্যান্সেল আউট হয়ে যাবে, m কমন নিতে পারো, x minus x1, এই একটা ফর্ম আসলো না? এটা আর একটা ফর্ম যেটাকে আমরা বলি পয়েন্ট স্লোপ ফর্ম, পয়েন্ট স্লোপ ফর্ম। তো এই ফর্মের মেন মানে কাজটা কি, এই ফর্মের যে মেন প্রায়োরিটি কী, মানে এটার মানে কী ওয়েতে আমি এটাকে ইউজ করব, সেই ইউসেজটা হচ্ছে গিয়ে, যদি কোয়েশ্চেন্স তোমার এরকম থাকে যে হাউ টু ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন with a given slope,
with a given slope and which passes through a given point. given পয়েন্টটা কি x1, y1। তো এটাই হচ্ছে কি মেন হাইলাইট। দেখো ট্রিপল হ্যাশট্যাগ, এটা হচ্ছে কি বেসিক ফর্ম, ঠিক আছে? এই ফর্মটা অলওয়েজ মাথায় রাখতে হবে। এই পয়েন্ট স্লোপ ফর্মটাকে আমরা কী ওয়েতে ইউজ করছি, যে যখন তোমার কোয়েশ্চেনে গিভেন থাকতে পারে একটা, সব কোয়েশ্চেনে কি তোমার কন্ডিশন গিভেন থাকবে, তার অ্যাকর্ডিং তোমাকে ইকুয়েশন ফাইন্ড করতে হবে। তো কন্ডিশন কি গিভেন থাকতে পারে যে ফাইন্ড অ্যান ইকুয়েশন উইথ আ গিভেন স্লোপ অ্যান্ড হুইচ পাসেস থ্রু আ গিভেন পয়েন্ট। মানে একটা স্ট্রেট লাইন যদি একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস করে আর তার স্লোপ যদি জানা থাকে, তো আমি এই ফরম্যাট ওয়াইজ আমি তার ইকুয়েশন ফাইন্ড করতে পারবো। ফর অ্যান এক্সাম্পল জাস্ট শর্টে লিখছি, ফাইন্ড অ্যান ইকুয়েশন having slope 3 and which passes through the given point -1, 2. সো কোয়েশ্চেনে কি বলছি আমরা, যে ফাইন্ড অ্যান ইকুয়েশন যার স্লোপ কিনা 3 আর যেটা কিনা -1, 2 পয়েন্ট দিয়ে পাস করছে। দ্যাট মিনস এই স্লোপটা, এটা কি এম এর ভ্যালু কাজ করবে, ইট ইজ দ্য ভ্যালু অফ এম, বিকজ হিয়ার এম ইজ দ্য স্লোপ। এমটাকে আমরা কি বলছি, স্লোপ অফ দ্য লাইন, অ্যান্ড পাসেস থ্রু -1, 2। দ্যাট মিনস পাস করে কোন পয়েন্ট দিয়ে, x1, y1 পয়েন্ট দিয়ে পাস করে। তো -1, 2 will play the role of x1, y1. That means x1 is -1 and y1 is 2. So the equation will be, তো যখনই তোমার স্লোপ আর একটা পয়েন্ট গিভেন থাকবে, অলওয়েজ মাথায় মানে টার্গেটটা কোথায় কীভাবে রাখবো আমরা, যে যখনই একটা পয়েন্ট গিভেন থাকবে আর স্লোপ গিভেন থাকবে, অলওয়েজ ইউজ এই নেমটাই, তাই জন্য পয়েন্ট স্লোপ ফর্ম, এই নেমিংটাই এই ওয়েতে দেওয়া হয়েছে, পয়েন্ট স্লোপ ফর্ম। তার মিনিং কি, যে একটা পয়েন্ট গিভেন থাকছে অ্যান্ড স্লোপ অলসো গিভেন থাকছে, ঠিক আছে? সো ওয়াই মাইনাস এক্স অ্যান্ড ওয়াই কি, এক্স অ্যান্ড ওয়াই তো প্রেজেন্ট থাকবে না, এক্স অ্যান্ড ওয়াই ইট ইজ দ্য সেট অফ পয়েন্টস হুইচ লাই অন দ্য স্ট্রেট লাইন। ওগুলো তো ভেরিয়েবল, ওগুলো তো প্রেজেন্ট থাকবে একটা ইকুয়েশনসে, আদারওয়াইজ একটা ইকুয়েশনসে করে ফর্ম হবে। তো ওয়াই নর্মালি থাকছে, y1 মিন্স 2, m মিন্স 3, x1 means -1, so +1. Consequently, the equation will be y minus 2 equal to 3x plus 3. That means the equation will be 3x minus y plus 5 equal to 0. That is the equation of the straight line, required line. মানে রিকোয়ার্ড লাইনের এই ইকুয়েশনটা তোমার হচ্ছে। হোয়াট ইজ স্লোপ? স্লোপ মিনস হচ্ছে কি, স্লোপ তোমায় ফাইন্ড করতে গেলে তুমি দেখো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের উপর যদি লাই করে, মানে আই মিন ইফ দ্য স্ট্রেট লাইন কাটস ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এক্স অ্যাক্সিস বোথ দ্য ইকুয়েশন, তো এক্স দেখতে পাচ্ছ তুমি এই লাইনটা উইথ এক্স অ্যাক্সিস একটা ইনক্লিনেশনে রয়েছে। দ্যাট মিনস দ্য স্ট্রেট লাইন মেক্স অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। মানে এক্সের যে পজিটিভ ডিরেকশন থাকবে তার সাথে একটা ইনক্লাইন ফর্মে আছে, তার সাথে একটা ইনক্লিনেশন ফর্মে আছে, তাই না? এই ইনক্লিনেশনের ফর্ম্যাটটা আমরা শিখেছি, তুমি দেখবে যখন আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করা হতো, ঠিক আছে, ডাব্লু ইকুয়াল টু আমরা জানি না এফ এস কস থিটা, জানি কি? তো এর মিনিং কি তো বলতে পারবে? এন্টো এটা কোথা থেকে আসে? মানে দ্যাট মিনস সাপোজ কোনো একটা মানুষ রয়েছে এখানে, তো এই ডিরেকশনে আমি হচ্ছে কোনো একটা অবজেক্টকে তুলবো, তাই না? তো সেখানে কতটুকু ওয়ার্ক ডান হবে, তার যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা সেটা হচ্ছে গিয়ে এই ফর্ম দিয়ে আমরা ফাইন করি। তো এখানে কি হোয়াট ইজ থিটা, থিটাকে বলা হয় এই যে থিটাটা তোমার কত অ্যাঙ্গেল করছে, মানে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ, মানে যে ফোর্সের ডিরেকশনের সাথে তোমার যে বেস থাকবে তার যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা সেটা কত, সেটাকে বলি আমরা থিটা, রাইট না? তো সেখানে তো জন্য আমি কখন বলি যে এই ওয়ার্ক ডান কখন জিরো হয়, হোয়েন দ্য ওয়ার্ক ডান ইজ জিরো, ফিজিক্সে বলা হয় আমাদের। হোয়েন দেখতে পারবে তুমি ধরো পুরো পারপেন্ডিকুলার, তুমি এখন মানুষ দাঁড়িয়ে আছে এখানে, বললো তুমি এই ডিরেকশন তুমি এটাকে তোলো,
তুমি এই ডিরেকশন তুলতে পারছো না, ঠিক আছে? তো এই ডিরেকশন তুমি কত অবধি নিয়ে যাবে, পসিবল হয় সেখানে? তো এখানে তুমি কি যেই ডিরেকশন অফ ফোর্স আছে সেই ডিরেকশন অফ ফোর্সটা তোমার যে বেস আছে না, বেসের সাথে তোমার কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে। যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে তো এই ভ্যালুটা কী হবে, এফ ইন্টু এস ইন্টু কস 90 ডিগ্রি। তো কস 90 ডিগ্রি জিরো হয়, তো ওয়ার্ক ডানটা জিরো হয়ে যাচ্ছে। তো যখন আমি পারপেন্ডিকুলার টু দ্য বেস যেখানে কিনা তোমার রয়েছে সেই ডিরেকশনে যদি আমাকে কোনো অবজেক্টকে তুলতে বলে, সেই দিকে যদি ফোর্স দিতে হয় তো সেখানে আমার ওয়ার্ক ডান কি জিরো হয়ে যায়। তো এখানে এই হ্যাঁ মানে কি বলটা আছে পিছনে ছুঁড়ে ফেলো ওই টাইপের, হ্যাঁ বলছে তো পিছনে দিই না, যাই হোক। তো সেখানে এই জাস্ট এই কনসেপ্টটা নিয়ে আমরা যদি বলি, তো এখানে আমরা ম্যাথামেটিক্সে কী করছি যে একটা স্ট্রেট লাইন আছে, সেই স্ট্রেট লাইনের একটা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন আমরা পাবো। হোয়াট ইজ মিন বাই অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন সেটাও লিখে দিচ্ছি। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যেটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করছি। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন মিনস অ্যাঙ্গেল formed by the straight line with the positive direction of x-axis. Positive direction of x-axis. এই পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল ফর্ম করবে সেটাকে আমরা বলবো থিটা, ঠিক আছে? অ্যান্ড স্লোপ উইল বি ইকুয়াল টু জাস্ট ট্যান থিটা। ওই এম এর যে ভ্যালু ফাইন্ড করতে হয় সেই এম এর ভ্যালুটা কত হয়, ট্যান থিটা। মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের উপরে তোমার যে ট্যানজেন্টের ভ্যালুটা হবে সেটাকে আমরা ট্যান থিটা বলবো। এর লজিকটা এখন ডিসকাস করবো না, অনেক বড় হয়ে যাবে তারা, ঠিক আছে? তো এটার লজিকটা পরে কোনো সময় বলে দেবো আমি। তো জাস্ট তুমি বলতে পারো যে এই যে থিটাটা আছে তার উপর ট্যান অ্যাপ্লাই করো, তো এম ইকুয়াল টু ট্যান থিটা, সেটাকে বলবো আমরা স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। অ্যান্ড হোয়াট ইজ থিটা? থিটা মিনস অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন ডেফিনেশন তোমার এখানে রয়েছে। ওকে, পরের পার্টটা কি, এর পরের পার্টে আসছি আমরা। দেখো লাস্ট আমরা হ্যাঁ হ্যাঁ আমি বলছি সেটাই। এবার দেখো আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফর্মটা ফার্স্টে পড়েছিলাম, তো যেখানে এমটাকে স্লোপ বলা হয়। তো তুমি একটা ভেবে দেখো যে ইফ আ স্ট্রেট লাইন ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, যদি ওয়াই এর প্যারালাল হয়, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল মিনস এই ওয়েতে যাবে, তো সেখানে কি এক্সের সাথেও কোনো অ্যাঙ্গেল করছে? তো এক্সের সাথে কোনো অ্যাঙ্গেল নেই, দ্যাট মিনস দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস ইজ 0 ডিগ্রি। তো এম ইকুয়াল টু তোমার কী হবে, ট্যান 0 ডিগ্রি হয়ে যাবে, দ্যাট মিনস দ্য ভ্যালু ইজ 0। সো এম ইকুয়াল টু 0 যদি এখানে পুট করে দাও, কি ইকুয়েশনস আসবে আমার কাছে? ওয়াই ইকুয়াল টু সি। তুমি ভেবে দেখো এবার যে ওয়াই ইকুয়াল টু সি এই ফর্ম্যাটে তুমি পেয়েছিলে, আমি যখন যে ফর্ম্যাট দেখেছিলাম না, ইফ আ স্ট্রেট লাইন ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ফর্ম্যাট উইল বি ওয়াই ইকুয়াল টু বি, মানে ওয়াইকে কাট করছে তাই ওয়াই ইকুয়াল টু বি, তাই দেখো সেই ফর্ম্যাটে চলে আসলো স্লোপের কনসেপ্ট দিয়ে। প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সরি আমি প্যারালাল টু এক্স অ্যাক্সিস দেখাচ্ছিলাম বাট বলেছি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তো সেটা প্রবলেম। ইফ আ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, দ্যাট মিনস ওই স্ট্রেট লাইনটা এক্সের সাথে কোনো অ্যাঙ্গেল করছে না, তো অ্যাঙ্গেল করা না মানে কি, অ্যাঙ্গেল ইজ 0 বিটুইন দিস, মানে এক্স অ্যাক্সিসের সাথে ওই লাইনটার অ্যাঙ্গেলটা 0 হচ্ছে। তো দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু সি ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, এই ফর্ম্যাটেই হবে। তো একটা স্ট্রেট লাইন যদি ওয়াই এক্স অ্যাক্সিসের প্যারালাল হয় তো ওয়াই ইকুয়াল টু সি ফর্ম্যাটে হবে। অ্যান্ড ইফ আ স্ট্রেট লাইন ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াইয়ের সাথে যদি প্যারালাল হয় তখন কী হবে, ভালো করে ভেবে দেখো। অ্যাঙ্গেল ফর্ম বাই দ্য লাইন কত হবে, দ্যাট মিনস অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত হবে, দেন থিটা উইল বি ইকুয়াল টু, ইফ আ স্ট্রেট লাইন ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মিনস লাইক দিস, দেন হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ দ্য স্ট্রেট লাইন, মানে এক্সের পজিটিভ ডিরেকশনের সাথে ও কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, 90 degree, very good. Because if it is parallel to y axis, then it should be perpendicular to x না, because y আর x এই দুটো অ্যাক্সিস তো পারপেন্ডিকুলার, তাহলে একটা লাইন যদি y এর প্যারালাল হয় তাহলে ওটা x এর পারপেন্ডিকুলার হবে, দ্যাট মিনস 90 ডিগ্রি। সো স্লোপ উইল বি m equal to tan 90 and value of tan 90 is undefined, infinity.
ঠিক আছে, tan 90 আমরা আনডিফাইন্ড লেখা হয়। তো স্লোপ আমি জানি না, স্লোপটা তখন আনডিফাইন্ড হয়ে যায়। তো ফর দ্যাট তুমি দেখতে পারবে এখানে যদি তুমি y ইকুয়াল টু mx প্লাস সি ফর্ম ইউজও করো, ঠিক আছে, মানে সেখানে আমার ফর্মটা কি তোমার x ইকুয়াল টু কী থাকে, x ইকুয়াল টু a এই ফর্ম্যাট থাকে। তার রিজনটা কি, তার রিজনটা হচ্ছে দেখো y ইকুয়াল টু mx প্লাস সি। তো এমটাকে আনডিফাইন্ড আমরা কী করে বলবো, বলা যেতে পারে? তো y মাইনাস সি ইকুয়াল টু mx, তো এম তো আনডিফাইন্ড। দেখো এখানে এক্স ইকুয়াল টু কী হবে, 1/m ইন্টু ওয়াই মাইনাস সি। if m is undefined then 1/m will be 0, মানে ইনফিনিটিকে তুমি রেসিপ্রোকাল করলে ওটাকে 0 আমরা ধরে নিই। তো একটা এম এর ভ্যালু যদি আনডিফাইন্ড হয় তো তার রেসিপ্রোকাল যদি তুমি করো সেটাকে আমরা 0 নিই। তার রিজনটা কি, তুমি এই লজিকে ভাবতে পারো যে 0কে যদি রেসিপ্রোকাল করা হয়, মানে 0কে যদি রেসিপ্রোকাল করা কী হবে, ওটা আনডিফাইন্ড আমরা বলি, ওর কোনো ভ্যালু পাওয়া যায় না। তাই ইন দ্যাট ম্যানার এই কনভার্সলি আমি বলতে পারি যে ইনফিনিটিকে যদি আমি রেসিপ্রোকাল করি তো সেখানে 0 আসছে, ঠিক আছে। তো আপাতত এইটুকু, হ্যাঁ রাইট। তো যেহেতু 0কে তুমি যদি মানে উল্টে দাও, মানে 1/0 এটা তোমার আনডিফাইন্ড হচ্ছে, তো সিম্পলি তুমি এটা রিভার্সও তুমি ভাবো 1/∞ যদি তুমি করা হয় তোমার ভ্যালু 0 আসবে। তো এটা অ্যাকচুয়ালি আপাতত এই ক্লাস ওয়াইজ আপাতত এই লজিকই মেনে নাও। পরে যদি আমরা হায়ার স্টাডি মানে পরে যাই তখন এর ওপর অনেক কথা আছে, তখন জানা যাবে, ঠিক আছে। এনিওয়ে, তো if m is infinity then reciprocal of it will be 0. So 1/m is 0, that means x ইকুয়াল টু, তুমি দেখো এখানে ফর্মটা কী আসছে, সাপোজ x ইকুয়াল টু এখানে অ্যাকচুয়ালি 1/m যদি 0 বসাই, সো তোমার এখানে 0 x ইকুয়াল টু 0 আসছে, বাট x ইকুয়াল টু 0 আসবে না নর্মালি, x ইকুয়াল টু 0 পেলাম। তো যদি এটাকে যদি অন্য কোনো ফর্ম্যাটে লেখা হয়, সাপোজ তুমি ax প্লাস by প্লাস c ফর্ম্যাটে তুমি লিখে নাও, ঠিক আছে, বা তুমি y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1 যদি এই ফর্ম্যাটে তুমি লেখো, সেখানে তুমি যদি 1/m এর ভ্যালু 0 পুট করো, সেখানে দেখবে x এর ভ্যালু x ইকুয়াল টু x1 আসছে। তুমি এই ফর্ম্যাটে যদি নাও, এমটাকে তুমি এই সাইডে নিয়ে আসো, তো 1/m হয়ে যাবে, কারেক্ট। তো 1/m তুমি 0 পুট করো, এই পুরো পার্টটা 0 হয়ে গেল। সো x মাইনাস x1 ইকুয়াল টু তুমি 0 পেলে, দেন ইউ ক্যান ফাইন্ড দ্যাট x ইকুয়াল টু x1, ঠিক আছে। এই তুমি লাস্ট যেটা শেখানো হলো যে ইফ আ স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, ওই যে ফর্ম্যাটটা, সেই ফর্ম্যাটটা তুমি পেয়ে গেলে x ইকুয়াল টু x1। না, এটা এখানে 0 চলে এসছে কজ এখানে এটা দেখ, এটা তো আমি ওয়াই ইন্টারসেপ্ট নিয়ে কাজ করেছি না, এটা একটা মডিফাইড ফর্ম্যাট। তুমি নর্মালি যদি একটা জেনারেল ফর্ম নিয়ে কাজ করো, তো সেখানে তুমি x এর ভ্যালু x1 ওই ভ্যালুটাই পাবে। x ইকুয়াল টু 0 মানে কি, অ্যাকচুয়ালি ওটা অরিজিন দিয়ে পাস করেছে, ঠিক আছে। মানে x ইকুয়াল টু 0 অ্যাকচুয়ালি এই লাইনটা কী লাইন হবে, এই লাইনটা অ্যাকচুয়ালি এটা বলে দিই, x ইকুয়াল টু 0 যদি কখনো পাও, ইট ইজ দ্য ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই অ্যাক্সিসের একটা ইকুয়েশন রয়েছে। তুমি ভাবো এটা কি তোমার পারপেন্ডিকুলার ছিল না, এই লাইনটা ছিল, তো এই লাইনটার জন্য তো এম তুমি নিয়েছো, এম এর ভ্যালু ইনফিনিটি হয়েছে, তো সেখান থেকে তুমি ক্যালকুলেশনস করে এক্স ভ্যালু 0 পেয়েছো। তো এক্স ভ্যালু 0 মানে কি, ও হচ্ছে কি শিফট হয়ে ওইখানে আসবে, পুরো অরিজিন দিয়ে পাস করছে, তো এটাই হবে না। এইখানে থাকা মানে কি, ও কোনো একটা ভ্যালু আছে, মানে এক্স অ্যাক্সিসে ও কোথাও না কোথাও কাট করেছে, তাই x ইকুয়াল টু x1 আসবে। আর সেটা যদি শিফট হতে যদি এইখানে চলে আসে একদম ওয়াই অ্যাক্সিসের ওপরে, তো ওখানে তো ওয়াই এক্স অ্যাক্সিসে কোথায় মুভ করছে না, এক্স অ্যাক্সিসকে কোথায় কাট করছে, ও 0তে কাট করছে, তাই x ইকুয়াল টু 0 এটা কী বলা হয়, ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস। তো সিমিলারলি y ইকুয়াল টু 0 যদি হয়, ওটাকে কী বলবো, ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস। তার রিজন কি, এই যে y ইকুয়াল টু c যদি কোনো লাইন থাকে, y ইকুয়াল টু c লাইন মানে কি, সাপোজ এরকম একটা কোনো লাইন আছে, ঠিক আছে, কেউ বলতে পারে স্যার এখানে তো নেগেটিভ ডিরেকশন আছে, তাহলে c এর ভ্যালু কি নেগেটিভ হবে, ঠিক আছে। তো এটাই যদি তোমার শিফট হতে তুমি যখন এখানে এক্স অ্যাক্সিসের উপর চলে আসবে, এটা যখন পুরোপুরি এক্স অ্যাক্সিসের উপর লাই করবে, দ্যাট মিনস এই পয়েন্টটা কি, এই যে পয়েন্টটা হলো, এই পয়েন্টটা কি 0তে চলে আসবে, তো y ইকুয়াল টু 0 হয়ে যাবে তখন ওই লাইনটা, ঠিক আছে। সো y ইকুয়াল টু 0 কার ইকুয়েশন, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন, আর x ইকুয়াল টু 0 কার ইকুয়েশন, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন। আমরা কী কী কনসেপ্ট পড়েছি সেটা একটু ফার্স্ট থেকে দেখা যাক। ফার্স্ট আমরা কী পড়লাম, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, সেকেন্ড কি পয়েন্ট স্লোপ ফর্ম। তো এই সেকেন্ড যে পার্টটা আছে না, মানে
পয়েন্ট স্লোপ ফর্ম, এই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এই ফর্ম দিয়ে কিন্তু আমরা, এটাই মেন ফর্ম, হ্যাঁ এটাই আমি ডবল স্টার টেবিল স্টার বা যা ইচ্ছে এটাই হাইলাইটেড। মানে আমরা যখন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ফাইন্ড করব, অলওয়েজ রিমেম্বার দ্যাট টু ফাইন্ড আন ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন ইউ নিড ওয়ান পয়েন্ট অ্যান্ড ওয়ান স্লোপ। একটা পয়েন্ট দরকার, একটা স্লোপ দরকার। বাট কোয়েশ্চেন এখানে ইফ স্লোপ ইজ নট গিভেন, যদি স্লোপ না গিভেন থাকে, এখানে কি আমার কি দরকার, উই নিড ওয়ান পয়েন্ট অ্যান্ড স্লোপ। স্লোপের আগে দেওয়ার দরকার নেই, বিকজ একটা লাইনে তো একটাই স্লোপ হবে না, আমার একটা পয়েন্ট দরকার, একটা স্লোপ দরকার। এবার কন্ডিশন হচ্ছে গিয়ে ইফ স্লোপ ইজ নট গিভেন, then try to find 2 points. Try to find the 2 points, let it be x1 comma y1 and x2 comma y2, by which the straight line passes. ওকে, এই ফর্মটা অলওয়েজ আমরা মেনটেন করব। বাট এই ফর্মে কি একটা কন্ডিশন, কি একটা ড্রব্যাক কি আছে, যে এখানে একটা পয়েন্ট গিভেন থাকতে পারে আর স্লোপ গিভেন থাকতে হবে। এবার কন্ডিশন কি, পয়েন্ট নয় একটা গিভেন আছে x1 কমা y1, বাট স্লোপ সাপোজ গিভেন নেই, তো তুমি এখন কি করবে, তোমার টেন্ডেন্সি কি থাকবে যে আমার স্লোপটা ফাইন্ড করতে হবে। তো যখন তোমার স্লোপ গিভেন থাকবে না, তো স্লোপ ফাইন্ড করার জন্য ইউ নিড 2 পয়েন্টস। সাপোজ হতে পারে না যে তোমার স্লোপ ফাইন্ড করার জন্য কি, কেউ বলতে পারে স্যার আমার কাছে তো স্লোপ ফাইন্ড করার জন্য আমার থিটা জানলেই হয়ে যাবে। যদি আমাকে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলে দেয়, তো এম ইকুয়াল টু ট্যান থিটা, এই ফর্ম থেকে আমি স্লোপ জেনে যাব, দ্যাট ইজ ভেরি গুড। তোমাকে থিটার ভ্যালু বলে দিক, তুমি স্লোপ ফাইন্ড করতে পারছো, সেটাও গিভেন নেই। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন গিভেন নেই, আর কি, আর জাস্ট একটা পয়েন্ট গিভেন আছে, আর স্লোপটা তোমায় ডিরেক্টলি বলে দেয়নি। তো স্লোপ তুমি এখান থেকে ফাইন্ড করতে না পারলে তুমি কী ওয়েতে ফাইন্ড করতে পারো, সি দ্যাট ইউজিং 2 পয়েন্টস তুমি কি করবে, যখন তোমার স্লোপ গিভেন নেই অ্যান্ড অ্যাঙ্গেলটাও গিভেন নেই, তখন ট্রাই করবে কি, যে ট্রাই টু ফাইন্ড দ্যাট ইফ দ্য স্ট্রেট লাইন পাসেস থ্রু 2 পয়েন্টস অর নট, মানে জাস্ট ট্রাই করো যে স্ট্রেট লাইনটা কোনো দুটো পয়েন্টে পাস করছে কিনা, তাহলে কাজ শেষ। ইফ দ্য স্ট্রেট লাইন পাসেস থ্রু 2 পয়েন্টস, দেন উই ক্যান ফাইন্ড দ্য স্লোপ বাই দ্য ফর্মুলা y2 minus y1 by x2 minus x1. জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে তুমি স্লোপ ফাইন্ড করো, অ্যান্ড দেন ইউজ পয়েন্ট স্লোপ ফর্ম। এটা কিন্তু খুব হাইলাইটেড, বক্স করে রাখছি। স্লোপ তুমি এই ফর্ম দিয়ে ফাইন্ড করতে পারো, যে y2 minus y1 by x2 minus x1, যে দুটো পয়েন্ট গিভেন থাকবে সেই দুটো পয়েন্ট দিয়ে তুমি স্লোপ বের করে নিচ্ছ, তারপরে তুমি ডিরেক্টলি এই যে পয়েন্ট স্লোপ ফর্মটা তুমি ইউজ করবে, এইটাই। এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার আমাদের কাছে দুটো গিভেন পয়েন্ট থাকবে, তো আমি x1 আর y1 এর প্লেসে কোনটা পুট করব, এনি ওয়ান। সাপোজ x1 কমা y1 তোমার কি, লেট ইট বি 2, 3, আর x2 কমা y2, এগুলো তো আমি x2 y2 x1 y1 এগুলো জাস্ট জেনারেল ফর্মে লিখছি, বাট এগুলো তোমার পয়েন্ট গিভেন থাকবে। তো x2 কমা y2কে তুমি নিচ্ছ সাপোজ -1, 5, লেট ইট বি, এই দুটো পয়েন্ট তুমি কোয়েশ্চেনে পেয়েছো। তো y2 minus y1 by x2 minus x1, দ্যাট মিনস y পার্টগুলোর ডিফারেন্স ডিভাইড বাই x এর পার্টগুলোর ডিফারেন্স, ঠিক আছে। তো সেটা করলে তুমি স্লোপ পেয়ে যাচ্ছ। আর দেন তুমি যখন পয়েন্ট স্লোপ ফর্ম ইউজ করছো, তুমি কোনটা ইউজ করবে, আইদার এটা অর এটা, এনি ওয়ান, দুটোই ঠিক। তুমি x1 আর y1 এর প্লেসে তুমি এই দুটো পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট পুট করো, তোমার আনসার দুটোতেই সেম আসবে, যে কোনো একটা পুট করলে আনসার রাইট। ওকে, তো আমরা কী শিখলাম, জাস্ট একটাই কন্ডিশন শেখা হলো, পয়েন্ট স্লোপ ফর্ম। টু ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ আ লাইন উই নিড 1 পয়েন্ট অ্যান্ড আ স্লোপ, আর স্লোপ যদি গিভেন না থাকে এই কন্ডিশন ওয়াইজ তুমি স্লোপ ফাইন্ড করবে। এই ফর্মটাই আমরা বেশি ইউজ করব, যখনই কোনো সামস দেবে আমাদের এই ফর্মেই আমাদের সামগুলো করতে হবে। হ্যাঁ, ট্যানজেন্ট, ট্যান মানে ট্যানজেন্ট, হ্যাঁ অ্যাকচুয়ালি ট্যানের ফুল ফর্ম হচ্ছে ট্যানজেন্ট। হ্যাঁ, ওটার লজিকটা বলবো, বাট আজকে আর বলতে ইচ্ছা করছে না, ওটা আমি বলে দেবো যে এর স্লোপ কেন ট্যান থিটাই লিখি আমরা।
সব একসাথে জানা যায় না, সব একসাথে বললে কিছুই মনে রাখতে পারবি না, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান কিছু কিছু জিনিস দেখবি বাহুবলী 2 মুভিতে কিছু কিছু ইয়ে রয়েছে, যেমন কাটাপ্পা কেন মেরেছিল, ঠিক আছে? তো ছিল না বাহুবলী 1-এ, তো ওখানে তো একটা পার্টে দেখায়নি, সেকেন্ড পার্টে দেখেছে কাটাপ্পা কেন বাহুবলীকে মারলো। একটা পার্টে দেখালে কি হয়, ওটা হচ্ছে ইয়ে মানে মুভিটা তাহলে আর কেউ হল থেকে বেরোবে না, সকালের বেলা খাওয়া দাওয়া নিয়ে স্নান টান করে তারপরে আবার পারছে, ঠিক আছে? তো অনেক লেন্দি হয়ে যাবে। তো সেই জন্য একটা দিনেই সব কিছু বলা যায় না, এটা আস্তে আস্তে জানতে হবে।